ওয়েলকাম। আমরা আজকে দেখব কিভাবে লিংক লিস্ট থেকে একটি নাম্বারের মাল্টিপল ইনস্ট্যান্স ডিলিট করতে হয়। লেটস সে যেমন আমার এখানে অনেকগুলো 2 আছে এন্ড আমি একবার 2 ডিলিট করতে বলে সবগুলো 2 ডিলিট হয়ে যাবে। সো এটার জন্য এগেইন আমাকে ট্রেলিং পয়েন্টার ইউজ করতে হবে। সো আমার p এখানে থাকবে এন্ড q এখানে থাকবে। সো 2 এর সাথে যখন আমার p.lm এন্ড 2 যখন ডিলিট ম্যাচ হয়ে যাবে তখন আমি ডিলিট করব। এখন ডিলিট করার সময় আমার চেক করতে হবে আমার কিউ নাল নাকি নাল না। যদি আমার কিউ নাল থাকে তাহলে বুঝতে হবে আমি যে ডিলিশনটা করতে যাচ্ছি এটি একদম ফার্স্ট এলিমেন্টের ডিলিট, যেটা আসলে দিস ডট হেড ইজ ইকুয়াল টু দিস ডট হেড ডট নেক্সট এরকম হবে। ওকে, সো লেট মি রাইট ইট, দিস ডট হেড ইজ ইকুয়াল, আচ্ছা শর্টকাটে লিখি হেড ডট নেক্সট, নাথিং এলস। সো এটা করলে যেটা হবে এখান থেকে পয়েন্ট করা অফ করে এখানে পয়েন্ট করবে এন্ড পি ইজ ইকুয়াল টু পি ডট নেক্সট এর কারণে আমার পি এখানে চলে আসবে। এন্ড যখন আমি দেখব যাকে 2 এর সাথে আমার এই p.lm ম্যাচ করছে না তখন আমি বলবো q ইজ ইকুয়াল টু p, অর্থাৎ q সেম পজিশনে চলে আসবে এন্ড p ইজ ইকুয়াল টু p.next, সো p এখানে চলে আসবে। এখন যখন আমি দেখছি যে হ্যাঁ p.lm আমার টু বি ডিলিটের সাথে ম্যাচ করছে, অর্থাৎ 2 কে আমার ডিলিট করতে হবে, ইন দ্যাট কেস আমি দেখবো আমার q কি নাল না, আমার q নাল না, তার মানে এটা ফার্স্ট কেস না। ওকে, ফার্স্ট এলিমেন্টের কেস না। ইন দ্যাট কেস আমার যেটা করতে হবে আই উইল সে q.next is equal to p.next। ওকে, তাহলে যেটা হবে এখান থেকে এটা ডিলিট হয়ে আমি নেক্সট যেই এলিমেন্টটা আছে তাকে পয়েন্ট করবে এন্ড দেন আই উইল সে p is equal to p.next। ওকে, তখন p এখানে চলে আসবে। বাই দ্য ওয়ে আমি যখন ডিলিট করব তখন q কে শিফট করব না, আদারওয়াইজ আমি q কে শিফট করব। এখন যখন আমি দেখছি যে হ্যাঁ এগেইন p.lm is equal to be delete, so again আমাকে এই সেম প্রসিডিউরটা আবার চালাতে হবে। q is equal to q.next which is এইটা should be p.next which is 4, so again এটা এডিট হবে, এডিট হয়ে 4 কে পয়েন্ট করবে and p is equal to p.next। সো আমি যখনই এই নোড দুটাকে ডিলিট করলাম আমি কিন্তু q কে পুশ করিনি। ওকে, নাও যখন আমি দেখব আমার p is not equal to p.lm is not equal to be delete, তখন আমার যেটা করতে হবে q কে ফার্দার পুশ করব। সরি, এটা হবে q and p কেও পুশ করব, p is equal to p.next and this time p.lm আবার ম্যাচ করছে, সো সেম ফর q.next is equal to p.next। সো আমি দেখতে পাচ্ছি আমার p.next এর নাল সেভ করা, সো q.next এ আমার নাল চলে আসবে and দেন আমি যখন পুশ করব p is equal to p.next আমার p চলে যাবে নালে এন্ড আমার কিউ এখানে থেকে যাবে, যেহেতু আমি ডিলিট করেছি কিউ মুভ করবে না। সো ওভারঅল এটাই বলতে পারি যদি কোনো নোডকে এডিট করা হয় অর্থাৎ ডিলিট করা হয় তাহলে আমি কিউ কে পুশ করব না ফরওয়ার্ড, আর যদি না হয় দেন মানে যেখানে ডিলিট করব না সেখানে কিউ কে আমি সামনে পুশ করব। সো আমরা এটার কোড দেখি। ফার্স্ট অফ অল পাবলিক ভয়েড ডিলিট এলিমেন্ট অল, সো অল ইনস্ট্যান্সেস ডিলিট হবে ইন্ট টু বি ডিলিট। ওকে, সো আমার দুটা লাগবে, নোড p is equal to this dot head and q is equal to null। ওকে, দেন আমি লুপ চালাবো while আমার q not equal to, সরি q না p হবে, p not equal to null। আচ্ছা, p যতক্ষণ না নাল হবে ততক্ষণ আমি এই কাজটা করতে থাকবো। এখন ফার্স্ট থিং আমি চেক করব আমার এলিমেন্ট মিলেছে কিনা, p.lm equal to be delete in that case আমি চেক করব এটা কি আমার ফার্স্ট এলিমেন্টের ডিলিট কিনা। সো লেট মি কমেন্ট ফার্স্ট, আচ্ছা জিরোথ ইন্ডেক্স লিখি, জিরোথ ইন্ডেক্স ডিলিশন। ওকে, সো ইফ কিউ ইকুয়াল নাল। ওকে, সো এই ডিলিশনটা খুবই ইজি। হোয়াট উই হ্যাভ টু সে দিস ডট হেড ইজ ইকুয়াল টু দিস ডট হেড ডট নেক্সট, নাথিং এলস। কিউ কে পুশ করতে হবে, তবে এটা আমরা এই while লুপে কমন পুশ করব, অর্থাৎ কন্ডিশন ট্রু হোক আর ফলস হোক দিন শেষে এটা পুশ হবে, p ইজ ইকুয়াল টু p ডট নেক্সট। ওকে ফাইন, দেন আমি এলস কেসে যাব, অর্থাৎ জিরোথ ইন্ডেক্সের ডিলিশন না, আমি লিখে দেই নট জিরোথ ইন্ডেক্স ডিলিশন। ওকে,
সো ইন দ্যাট কেস আমার যেটা করতে হবে q ডট নেক্সট ইজ ইকুয়াল টু p ডট নেক্সট। ওকে, আর আদারওয়াইজ যদি আমার এলিমেন্ট ম্যাচই না করে ইন দ্যাট কেস আমি কিউ কে সামনে পুশ করব, হুইচ ইজ কিউ ইজ ইকুয়াল টু পি, নাথিং এলস। ওকে, সো লেট মি রান ইট ফর ইউ। আমি এখানে দেখতে পাচ্ছি আমার অনেকগুলো 2 এর ইনস্ট্যান্স আছে। সো আই উইল সে মাই ll dot delete all, just delete my 2 and then আমি প্রিন্ট দিয়ে আউটপুট দেখার চেষ্টা করি। সো ফার্স্টে ছিল 2, দেন 3, দেন 2 2, দেন 4 2, আর আমার আউটপুটে দেখতে পাচ্ছি অনলি 3 দেন 4। সো 2 এর যতগুলো ইনস্ট্যান্স ছিল সব ডিলিট হয়ে গেছে।